সুখ কেনার জন্য লাখ টাকা লাগে না, সুখ খোঁজার জন্য খুব বেশি দূর যাওয়ারও প্রয়োজন হয় না। আজকে আমার হাজব্যান্ডের ডে অফ ছিল, আর মাসের লাস্ট পর্যায়ে যেহেতু আমার হাজব্যান্ডের হাতে তেমন কোনো টাকা ছিল না, সেটা আমি আগে থেকেই জানতাম। ও আমাকে বলেছে যে আজকে আরিশাকে নিয়ে বাইরে যাব। আমি বললাম ওকে, তুমি যাও, আরিশাকে নিয়ে যাবে, আমি কিন্তু যাব না। আমার না যাওয়ার বায়না হলো আমি গেলে হয়তো বা তার আরও কিছু টাকা খরচ হবে, এর জন্য আমি না যাওয়ার এক্সকিউজ খুঁজছিলাম। কিন্তু ও আমার ব্যাপারটা বুঝতে পেরে আমাকে বলছিল যে চলোই না, বাইরে রাস্তার পাশ থেকে হয়তো বা 10 টাকা দুটো পিঠাই খেও, তাতে আর কি এমন টাকা খরচ হবে। এভাবেই আমাকে বোঝাচ্ছিল। ওই যে ফার্স্টে আপনাদের বললাম না যে সুখ খোঁজার জন্য খুব বেশি দূর যাওয়া লাগে না, আর সুখটা আনার জন্য লাখ টাকাও লাগে না। আমার স্বামী ঠিকই বুঝে ফেলেছে যে আমি তার টাকা বাঁচানোর জন্যই বাইরে যাব না। এই যে দেখেন, তার অনেক রিকোয়েস্টে চলে এসেছি, এসে এখানেই 10 টাকা করে পিঠা খাচ্ছিলাম। এর ভিতর যে কত আনন্দ ছিল সেটা শুধুমাত্র আমি আজকে ফিল করেছি। আমার হাজব্যান্ড আমাদের অনেক অনেক টাইম দেয়, আমার মেয়েকে তো তার পুরো টাইমটাই দেয়। শুধুমাত্র অফিসে থাকা ছাড়া সে যতটুক সময় ঘুমানো বাদে বাসায় থাকে, পুরো টাইমটাই তার মেয়েকে দেয়। ইভেন আমাকেও আগে দিত, এখন বাচ্চা হয়েছে এর জন্য আর অত টাইম দেওয়া হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ, জীবনে এরকম একজন হাজব্যান্ড পেয়ে অনেক অনেক শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে। এই যে দুজনে চলে এসেছি, পিঠা খাচ্ছি, মেয়েকে একটু ওর পছন্দের রেড ভেলভেট কেকটা খাওয়ালাম, আর আমরা খেয়ে নিচ্ছি এখান থেকে পিঠা। এটাই কিন্তু অনেক বেশি মজা। বাচ্চাকে নিয়ে বাইরে এসে মা বাবা দুজন মিলে একসাথে বাচ্চাকে টাইম দিচ্ছি, এতে বাচ্চার যে কতটা ভালো লাগে শুধুমাত্র তার হ্যাপিনেসটা দেখলেই বোঝা যায়। আর এদিকে আরিশা বলছিল ও একটু বার্গার খাবে, তাই এখান থেকে একটা বার্গারও নিয়ে নিল আরিশার বাবা। মানে মেয়ে যেটা চায় চেষ্টা করে তার ইচ্ছাগুলো ফিল আপ করা, হয়তো বা খুব ভালো জায়গা থেকে না হলেও চেষ্টা করে তার সাধ্যমতো জায়গা থেকে তার মেয়ের ইচ্ছাগুলো পূরণ করার। আর এরকম ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করলে বাচ্চারা যে কতটা খুশি হয় শুধুমাত্র তাদের ওই হাসি মাখা মুখখানা দেখলে ফিল করা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরিশার বাবা আরিশাকে হ্যাপি রাখার জন্য অনেক অনেক চেষ্টা করে তার সাধ্যমতো। আর এই তো আমরা বাইরে ঘোরাঘুরি করে রিক্সা দিয়ে চলে যাচ্ছি এখন বাসার দিকে। বাচ্চাকে টাইম দিলে বাচ্চা যেমন হ্যাপি হয়, তেমন মা বাবারও কিন্তু ভালো লাগে, যারা কিনা একেবারে কর্মব্যস্ততার মাঝে বাচ্চাকে সময় দিতে পারেন না। মাঝে মধ্যে হলেও একটু চেষ্টা করবেন বাইরে যে এরকম বাচ্চাকে টাইম দেওয়ার। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।